খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ভাবছেন গাড়ি নিচ্ছেন মার্চ মাসে গিয়ে নয়তো মার্চ মাসের পরে অথবা ফেব্রুয়ারি মাসে। আমি কিন্তু বলেছিলাম মার্চ মাস হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং। তার মানে তখন সবথেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। আর সবথেকে বেশি ঘোটালা তখনই হয়। মানে যার একটুখানি জ্ঞান-ট্যান আছে তারা কিন্তু ভালো ডিসকাউন্ট পেয়ে যায় মার্চ মাসে। আর যাদের একদম জ্ঞান নেই তারা ডিসকাউন্টও পায় না প্লাস পুরনো গাড়ি পায়। তার মানেটা কি? তার মানে যে মাসে আমরা যখনই গাড়ি কিনি আমাদের কিন্তু সেই মাস থেকে তার আগের ২ টো মাসের বা তার আগের গাড়ি আমাদের দেয়। মানে সাপোজ আপনি মার্চ মাসে গাড়ি নিচ্ছেন, হতে পারে আপনাকে ডিসেম্বরে গাড়ি দিচ্ছে অথবা নভেম্বরে গাড়ি দিচ্ছে, তাই দেবে। কারণ মার্চ মাস হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং। তখনও কিন্তু ২০২৫ সালের গাড়ি বিক্রি হবে। আর সেটাতে কিন্তু আপনাকে ভালো ডিসকাউন্ট দেবে। তার জন্যই ছোট গাড়িতে মোটামুটি ১৫,০০০-২০,০০০ টাকা, মিড বাজেটে মোটামুটি ৩০,০০০-৩৫,০০০ টাকা, আর মোটামুটি একটু হাই বাজেট গাড়ি যেরকম ব্রেজা, এক্সেল 6, ক্রেটা, এই সমস্ত গাড়িগুলোতে মোটামুটি ৪০,০০০-৪৫,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যায় প্রত্যেক বছর। কিন্তু এই বছর কিন্তু প্রত্যেকটা ডিলার চেষ্টা করবে একটু লাভ বেশি করতে। কারণ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে প্রচুর ডিসকাউন্ট পাওয়া গেছিল প্রত্যেকটা ব্র্যান্ডের, প্রত্যেকটা মডেলে, প্রত্যেকটা গাড়িতে। ঠিক আছে? এর জন্য আপনাকে খুব সাবধান হয়ে থাকতে হবে যখনই গাড়ি আপনি নিতে যাচ্ছেন। প্রচুর বেশি পরিমাণে বার্গেনিং করতে হবে। আর শুধু একটা নয়, ৪-৫ টা ডিলারের কাছ থেকে কোটেশন নিতে হবে। তারপরে কম্পিটিশন করে দেখতে হবে কার কাছে কত দাম কে কমাচ্ছে। গেল? নাম্বার 2, যেকোনো গাড়ি যখনই আপনারা গাড়ি কোনো নিচ্ছেন, যেরকম ফর সাপোজ এক্সাম্পল আমি যখন এপ্রিলে আমার ব্রেজারটা নিয়েছিলাম তখন কিন্তু সেই গাড়িটা লাস্ট ইয়ার নভেম্বরের ছিল। যখনই আগের বছরের গাড়ি হচ্ছে আর গাড়িটা মোটামুটি ৫ মাস পুরনো, মানে ম্যানুফ্যাকচারিং ডে থেকে গাড়িটা আপনার নেওয়ার যে মাস, সেটা যদি মোটামুটি ৫ থেকে ৬ মাসের বেশি পুরনো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণে ডিসকাউন্ট পাবেন। যেরকম ৬০,০০০, ৮০,০০০, আমি পেয়েছিলাম ৮৫,০০০ টাকার ডিসকাউন্ট। আর আমি সেটা মানে জেনে শুনেই বলেছিলাম যে আমি পুরনো বছরের গাড়ি নেব। মানে এটা বোঝাচ্ছে আপনি সাপোজ ফর এক্সাম্পল ফেব্রুয়ারিতে গাড়ি কিনছেন, সেই গাড়িটা লাস্ট ইয়ার নভেম্বর মাসে, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এটা কিন্তু পুরনো ৩ মাস আগের গাড়ি। তো এটাতে আপনি অতটা ডিসকাউন্ট পাবেন না। ঠিক আছে? এবার এখন যেটা চলছে ২০২৬, আপনি যদি ২০২৫ এ ম্যানুফ্যাকচারিং গাড়ি নিচ্ছেন, মানে আগের বছর, ঠিক আছে? মানে ইন দ্য সেম ইয়ার নয়, আপনি আগের বছর হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবেন। এর জন্যই কিন্তু সমস্ত ডিলার মার্চ মাসে ভালো একটা ডিসকাউন্ট দেয়। এবার আমি কিন্তু বারবার বলে আসছি, আপনি যে ব্র্যান্ডেরই গাড়ি নেবেন না কেন, আপনি অলওয়েজ চেষ্টা করবেন সেই ব্র্যান্ডের প্রিমিয়াম ডিলার কারা, কারা আছে। কারণ প্রিমিয়াম ডিলার অনেক ডিসকাউন্টে গাড়ি কেনে, ঠিক আছে? যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আর তারাই কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট দেয়। যেরকম আমাদের কলকাতার ভান্ডারি অটোমোবাইলস, আমি এখানে প্রমোশন করছি না, এটা রিয়েলিটি। ঠিক আছে? সেটা অঙ্কিত হোন্ডাই হতে পারে, সেটা হতে পারে ভান্ডারি অটোমোবাইলস হতে পারে সানাই মোটরস হতে পারে ওয়ান অটো হতে পারে। তো আপনি একদম ফার্স্ট প্রেফারেন্স এটা ভাববেন আপনাকে গাড়ি নিতে হবে প্রিমিয়াম ডিলার থেকে। হয়তো আপনার বাড়ির পাশে ছোট শোরুম আছে, সেখানে নেবেন না। কারণ আপনি যেখান থেকে গাড়ি কিনুন না কেন, আপনাকে এরকম কোনো বাধ্যতামূলক নেই আপনাকে সেখানে গিয়ে সার্ভিসিং করতে হবে। আপনি আপনার ছোটখাটো শোরুম থেকে সার্ভিসিং করান, কিন্তু গাড়িটাকে প্রিমিয়াম ডিলার থেকে গাড়ি নেবেন। যদি খুব অনেক দূরে শোরুম হয়ে থাকে, প্রিমিয়াম ডিলার হয়ে থাকে, তাহলে অসুবিধা নেই। ওনাদেরকে বলুন গাড়ি নিয়ে আসতে, অথবা আপনি কোনো ড্রাইভার নিয়ে গাড়িটাকে কেনার পরে চালিয়ে নিয়ে চলে আসুন, কোনো অসুবিধা নেই। তো এটা কিন্তু দেখতে হবে। এরপরে বলি, সবাই কমেন্ট করছেন যে রাকেশ দা আমার মোটামুটি ৬.৫ লাখ টাকা বাজেট, আমি কি ওয়াগনার নেবো নাকি এসপ্রেসো নেবো নাকি সেলেরিও নেবো? আমি কিন্তু বারবার বলে আসছি, ওয়াগনার, এসপ্রেসো, সেলেরিও, কেটেন সবথেকে বেশি সেল হয়। আর এই গাড়িগুলো কিন্তু অনেকে কমেন্ট করে এরা তো কখনো টপ সেলিং এ আসে না। টপ সেলিং এ কি করে আসবে? কারণ মারুতি একমাত্র একটা ব্র্যান্ড যারা ৬ লাখ, ৬.৫ লাখ টাকার ভেতরে ৫-৬ খানা গাড়ি রয়েছে। এর জন্য প্রত্যেকটা গাড়ি সমান আকারে বিক্রি হচ্ছে বলে কোনো একটা পার্টিকুলার মডেল টপ সেলিং এ যেতে পারে না। আপনি যদি এই অল্টো, কেটেন, সেলেরিও, এসপ্রেসো, ওয়াগনারের টোটাল সেল ফিগারটা চেক করে দেখেন, অন্যান্য যেকোনো ব্র্যান্ড আশেপাশেও টিকবে না। কারণ প্রত্যেকটা গাড়ি বেশি বিক্রি হচ্ছে। সেলেরিও এখন বেশি বিক্রি হচ্ছে। এসপ্রেসো বিক্রি হচ্ছে, ওয়াগনার তো হচ্ছে, এটা তো রাজা গাড়ি। আর এদিকে অল্টো, কেটেন, ভিএক্সআই প্লাস তো যারা নেওয়ার তারা নেবে, যারা একটা এক্সপিরিয়েন্স ড্রাইভার। এবার এই যে অনেকে বলছেন গাড়ির বিল্ড কোয়ালিটি, এর উপরে আমি একটা অনেক কটা ভিডিও বানিয়েছি। একটা মেন ভিডিও আছে, সেটা দেখবেন। সেখানে আমি সম্পূর্ণ খোলাখুলি ডিসকাশন করেছি বিল্ড কোয়ালিটি স্ক্যামটা কি। বিল্ড কোয়ালিটি স্ক্যামটা হচ্ছে নতুন বায়ারের মাথাটাকে ওয়াশ করে তাদের মনের ভেতরে ঢোকানো যে মারুতির গাড়ির টিনের ডিব্বা, টাটার গাড়ি খুব ভালো। এক কথায় বলে দিচ্ছি, টাটা মোটরসের গাড়ির বিল্ড কোয়ালিটিটা বাইরে আপনাদেরকে পাগল আর মানে বুর্বাক আর গান্ডু বানানোর জন্য বাইরের যে বডি সেটাকে মোটা করে, আর গাড়ির মধ্যে সমস্ত স্পেয়ার পার্টস খারাপ। আপনি যদি ইনকেস টাটা মোটরসের ফ্যান বয় হয়ে থাকেন, বাচ্চা মানুষ, মানে কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি যেরকম গাড়ি চালিয়েছি প্রায় ১০-১২ লক্ষ কিলোমিটার হয়ে গেছে, তারপরে এই সমস্ত জানতে পেরেছি। তো আপনারা যদি টাটা মোটরসের ফ্যান বয় হয়ে থাকুন, তা আপনারা গান্ডু। সোজা কথা বলছি। কেন গান্ডু? কারণ আপনি যদি কোনো একটা সার্ভিস সেন্টারে গিয়ে কোনো একটা কাস্টমারের সাথে কথা বলেন, সে আপনাকে প্রথমে বলবে, "দৌড় শালা, কে নেয় গাড়ি?" এটা মানে কি আর বলবো, মুখে মানে উচ্চারণ করতে পারলাম না। সবাই চিৎকার চেঁচামেচি করে, মারপিট হয় ডেইলি, ডেইলি।
আপনি যে কোনো একটা সার্ভিস সেন্টারে গিয়ে শুধু চেক করবেন। তো ওই ভিডিওটা দেখে নেবেন, আমি ডিটেলে সব কিছু বলেছি, কোনটা কি ভালো কোনটা কি খারাপ। তো টাটা মোটরসের মধ্যে একটা গাড়ি একটু পদের আছে, সেটা হচ্ছে টাটা টিয়াগো। সেই টাটা টিয়াগোটা বাদ দিয়ে আর কোনো গাড়ি আমাকে এমনি দিলেও আমি নেবো না, বিকজ আমার টাকাটা পুরো জলে যাবে। বোঝা গেল? আপনি টাটা মোটরস বাদ দিয়ে যে কোনো ব্র্যান্ডের গাড়ি নিতে পারেন, যে কোনো ব্র্যান্ড। আমি আপনাকে টোটালি না করে দিচ্ছি। কেন না করে দিচ্ছি? প্রচুর ভিডিও আছে চ্যানেলে, দেখতে পারেন। ঠিক আছে? আমাকে জিজ্ঞেস করবেন না যে দাদা টাটা পাঞ্চকে নিতে পারবো না, টাটা অ্যালট্রোস না, নেভার। নিলে নিন, আপনার অসুবিধা নেই, মানে আমার কোনো অসুবিধা নেই। আপনি নিন, আপনার টাকা 6 মাস পরে কাঁদবেন। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার আগের দিকে যাওয়া যাক। এবার অনেকে কমেন্ট করছেন, সব থেকে বেশি কমেন্ট আসছে এই যে ডিজায়ার, ফ্রংস, ব্যালেনো, সুইফট, এই 4টে গাড়ি খুব ভালো। 4টে গাড়ির মধ্যে সব থেকে ভালো বিল্ড কোয়ালিটি ডিজায়ারের, তারপরে ব্যালেনো, ঠিক আছে, তারপরে ফ্রংস, তারপরে সুইফট। সব থেকে কমজোর গাড়ি হচ্ছে সুইফট। কেন? সুইফটের মাইলেজটা একটু বেশি, আর চিরকালই সুইফট একটু হালকা গাড়ি। ঠিক আছে? হালকা বলতে একদম হালকা নয়, কম্পেয়ার টু ডিজায়ার হালকা। ঠিক আছে? বাট সুইফটের সব থেকে বেশি রিসেল ভ্যালু থাকে এই মুহূর্তে। ডিজায়ার তো আছেই, সুইফট আর ডিজায়ার এই দুটো গাড়ি সব থেকে বেশি রিসেল ভ্যালু থাকে। কারণটা কি? কারণটা বুঝতে হবে, কারণ এই গাড়িগুলো খারাপ হয় না। তো আপনার যদি মোটামুটি বাজেট, তো আপনার মোটামুটি যদি বাজেট 7,40,000 7,30,000 থাকে, আমি বলবো ফার্স্ট প্রিফারেন্স গো ফর ডিজায়ার, দেন ব্যালেনো, ঠিক আছে, দেন সুইফট। বাট ফ্রংসের মাইলেজ কিন্তু অতিরিক্ত কম, বাট ফ্রংস যথেষ্ট পরিমাণে বেশি বিক্রি হচ্ছে, কারণ গাড়িটা দেখতে সুন্দর। যারা ভাবে যে ফ্রংসটা অনেকটা বেশি ভারী অথবা ব্যালেনোর থেকে একটু বাল্কি লাগছে, ওর থেকে একটু বেটার লাগছে, দেখতে ভালো, কিন্তু ফ্রংসের বডি আর ব্যালেনোর বডি সেম টু সেম, 1%ও বডির কোনো ইম্প্রুভমেন্ট নেই। ঠিক আছে? এরপরে বলি, যারা বলছেন যে রাকেশ দা আমি গ্র্যান্ড i10 নিতে চাই, গ্র্যান্ড i10 নিতে পারো, কোনো অসুবিধা নেই। গ্র্যান্ড i10-এর মোটামুটি গাড়িটা যদি এরকম মনে করে থাকো যে আমি গাড়িটাকে 3 বছর চালাবো তারপর আমি চেঞ্জ করব, তাহলে গো ফর গ্র্যান্ড i10। গ্র্যান্ড i10 দেখতে খুব ভালো, ইন্টারনাল ফিনিশিং খুব ভালো, কোনো রকম গাড়িতে স্পেয়ার পার্টসের প্রবলেম হয় না। গাড়ি একটু বেশি গরম হয় কম্পেয়ার টু টয়োটা আর মারুতি। আর এটা দেখতে হবে কোন গাড়িটা কত বেশি গরম হচ্ছে। এই যে হুন্ডাইয়ের যে কটা গাড়ি আছে, সব কটা গাড়ি দেখবেন একটু মাইলেজ কম দেয়, একটু না অনেকটাই মাইলেজ কম দেয়। মানে মারুতির যেটা 1.2 লিটার ইঞ্জিন, মানে যেরকম ডিজায়ার, যেরকম ব্যালেনো অথবা ফ্রংস, সেরকমই মাইলেজ দিচ্ছে আমাদের হুন্ডাইয়ের একদম বেসিক, একদম বেস গাড়ি, যেরকম হুন্ডাই i10, সেটা 1.2। বাট গাড়িটা তো ছোট গাড়ি হয়েও কিন্তু হুন্ডার প্রত্যেকটা মানে গাড়িতে মাইলেজ কম, কারণ একটাই, গাড়িগুলো গরম হয় বেশি। এবার যখন গাড়ি একটু বেশি গরম হয়ে থাকে তখন একটু ওয়ারেন্টি আর বেশি হয়, আর সে সমস্ত মেশিন স্পেয়ার পার্টসগুলো যেগুলো আছে, পিস্টন বাগেরা যেগুলো, সেগুলো বেশি ফাস্ট কাজ করতে থাকে আর তত বেশি কনজামশন করে ফুয়েলটাকে। একদম বাংলা ভাষায় বললাম। ঠিক আছে? তো এই জন্য হুন্ডাইয়ের গাড়ি যদি আপনি নিতে চাইছেন, মাইলেজটা আপনার একটু প্রাধান্য আছে, তো আপনি কিন্তু পুরোপুরি ফেসে যাবেন। কারণ হুন্ডাইয়ের প্রত্যেকটা গাড়িতেই, প্রত্যেকটা মডেলের মাইলেজ অতিরিক্ত কম। যদি মাইলেজ চাই, ইউ হ্যাভ টু গো ফর টয়োটা অথবা মারুতি। ঠিক আছে? এবার যারা বলছেন রাকেশ দা আমি টাটা পাঞ্চের সাথে সুইফটের কম্প্যারিজন করতে চাইছি, আমি কনফিউজ। দেখো, আমি স্ট্রেট কাট বলছি, সুইফট গাড়িটা মোটামুটি 24 বছর চলবে, কোনো প্রবলেম দেবে না। আর যেগুলো পাল্টানোর, যেরকম মোবিল, ব্রেক অয়েল, কুল্যান্ট, ঠিক আছে, এয়ার ফিল্টার, এগুলো যেগুলো পাল্টানোর, চেঞ্জ করতে হবে, গাড়ি চলতে থাকবে একদম বিন্দাস। আর টায়ার বাগেরা যেগুলো আছে, কিন্তু পাঞ্চ মোটামুটি ওই 3 বছরও চলবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে? আর এটা চেক করে দেখবেন, যে সমস্ত সেকেন্ড হ্যান্ড ডিলারগুলো আছে, আমি কিন্তু বারবার এক কথা বলে যাচ্ছি, আপনারা চেক করে দেখুন, স্পিনি হোক, কার24 হোক, ওয়েলএক্স হোক, অথবা কোনো লোকাল সেকেন্ড হ্যান্ড ডিলার্স হোক, সেখানে গিয়ে চেক করে দেখেন যে মারুতি কোম্পানির বা টয়োটার বা হুন্ডাইয়ের কতগুলো গাড়ি আপনি পাচ্ছেন যেগুলো লোকে বিক্রি করে দিয়েছে। মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কতগুলো বিক্রি হচ্ছে অন্তত 3 বছর বা 2 বছরের মধ্যে। যেরকম ওয়াগানার, সাপোজ ফর এক্সাম্পল, দেখুন তো খুঁজে পান কেনা, কতগুলো পাচ্ছেন দেখবেন, 2010-এর, 12-র, 14, 15, আর যদি ইনকেস আপনি পেয়ে যান 2018, 19-এর গাড়ি, সেগুলোর দাম দেখবেন কীরকম। কিন্তু আপনি এই সেম জিনিসটা আপনি টাটা পাঞ্চ, অ্যালট্রোজ, টিয়াগো দেখুন তো কতগুলো পাচ্ছেন। কোনো একটা ডিলারের কাছে যদি এখন দুটো, মোটামুটি 2 বছরের মধ্যে 2টো অল্টো পড়ে থাকে বা 2টো ওয়াগানার পড়ে থাকে, সেখানে গিয়ে দেখতে পাবেন অন্তত 8-9টা টিয়াগো আছে, 5-6টা পাঞ্চ আছে। এখানেই সেম কেস, এখানে নয়টিতে একটা ডিলার আছে, তার কাছে সেম কেস। তো আমাকে উনি বলছেন রাকেশ একটু আমাকে বিক্রি করে দাও না, ওনার নাম আমি বলবো, নামটা বলতে পারছি না, কিন্তু বিক্রি করে দাও না মানে হচ্ছে টাটার গাড়িগুলো কেউ নিতে চাইছে না। বিকজ যারা জানে টাটার গাড়ির সম্বন্ধে, তারা কোনোদিন মরে গেলেও টাটার গাড়ি নেবে না, কারণ ওই টাটার গাড়ি এই ইউটিউবে বিক্রি হয়, বিল্ড কোয়ালিটি, হ্যাঁ, এই সমস্ত বিল্ড কোয়ালিটি, হ্যাঁ, ধাক্কা লেগেছে, মানুষ মরেনি, এই সমস্ত অনেক গল্প ইউটিউবে দেখাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, কেউ বাঁচে না। ঠিকঠাক মতো যদি অ্যাক্সিডেন্ট বড়সড় হয়, কোনো বাবার কোম্পানির কোনো ঠিক নেই যে মানে মানুষকে বাঁচাতে পারবে। ঠিক আছে? গাড়িটাকে চালানো শিখতে হবে। আমি গাড়ি চালাচ্ছি বললাম তো, 10 লক্ষ কিলোমিটার ক্রস হয়ে গেছে, অনেক বেশি, কত কিলোমিটার কোনো হিসাব নেই।
ঠিক আছে, 18 বছর গাড়ি চালাচ্ছি, এখনও পর্যন্ত কোনো গাছের পাতাকেও টাচ করিনি। তো সেরকম গাড়ি চালাতে হবে। আর আমি কীরকম র্যাশ ড্রাইভার ছিলাম আপনি মোটামুটি এখানে পেট্রোল পাম্পের মালিককে আসলেই জিজ্ঞেস করলে বলতে পারবে উনি। হেন কোনো গাড়ি নেই যেটা আমি চালাইনি। ঠিক আছে, অনেকেই কমেন্ট করছেন রাকেশ দা আমার কাছে একদম টাকা পয়সা নেই, কি করব, গাড়ি নিতে ইচ্ছা করছে। তো ভাই চোখ বন্ধ করে অল্টো কেটেনের ভিএক্সআই অথবা ভিএক্সআই প্লাস নিয়ে নাও, আমি বলছি হ্যাপি হবে। আপনারা যদি একটু মানে যতগুলো ভিডিও আমি বানিয়েছি তাদের একটু কমেন্টগুলো পড়ে দেখেন, দেখবেন মোটামুটি 99.99% ইভেন 100% লোক স্যাটিসফাইড আমার কথা মতো গাড়ি কিনে। কেউ মোটামুটি 5 মাস পর কমেন্ট করছে, কারণ এই চ্যানেলটা কিন্তু হয়ে গেল প্রায় 2 বছর হতে চললো। ঠিক আছে, তো যারা যারা গাড়ি কিনেছিল 8-9 মাস আগে তারা কমেন্ট করছে রাকেশ দা থ্যাংক ইউ, আপনার কথা শুনে আমি ডিজায়ার নিয়েছিলাম, 8 মাস হয়ে গেল গাড়ির বয়স, খুব ভালো চয়েস হয়েছে। তো এই সমস্ত যারা গাড়িগুলো নিয়েছেন তারা কিন্তু ফুললি স্যাটিসফাইড। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি মোটামুটি আমার যে ভিডিওগুলো আছে সেগুলোকে একবার করে দেখে নিন, কমেন্টগুলো পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন। আর যারা বলছেন যে আমি মাহিন্দ্রা গাড়ি নিতে চাইছি, মাহিন্দ্রার গাড়ি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাহিন্দ্রা 3Xও খুব ভালো গাড়ি, খুবই একদম ফিট অ্যান্ড ফিনিশ ভালো, মাইলেজটা একটু কম। ঠিক আছে, আর মাহিন্দ্রার গাড়ির কিন্তু সার্ভিসিং চার্জেসটা অনেকটা বেশি, আর গাড়িতে কিন্তু রিসেল ভ্যালু একদম নেই। যদি আপনার এরকম মনে হয় এখন 3Xও চালাই 4 বছর পরে বিক্রি করে দেবো, একদম দাম পাবেন না, আমি বলছি। যদি আপনি সাপোজ ফর এক্সাম্পল এই 9 লাখ টাকার আমি এটা কিনেছিলাম 8,73,000 টাকা আমার ব্রেজা। ব্রেজাটা হচ্ছে আমি যখন বিক্রি করতে গেছিলাম লাস্ট 2 মাস আগেও জাস্ট একবারে 6,40,000 টাকা পেয়েছি, একবারে 2022 সালের গাড়ি 6,40,000। আর আমার পাশেই দুটো বাড়ি পরেই একটা আছে ভার্না আছে, ওটা ভার্না তো, হ্যাঁ ভার্না ছিল। সে গাড়িটা অত দামি গাড়ি, এর থেকেও দামি গাড়ি, বলছে 5.5 লাখ টাকা, ভাবা যায়। আর গাড়িটা হচ্ছে 2022 সালের গাড়ি। ওই যে ছেলেটা যিনি নিয়েছেন উনি গাড়ি চালাতে পারতেন না, তখন শিখেছে, আর মাইলেজ একেবারেই পাচ্ছে না, মানে 6-7 ভিড়ে, আর হাইওয়েতে উঠে 12-11। আমাকে বলছে রাকেশ গাড়িটা ফালতু কিনেছি, গ্যারেজেই পড়ে থাকে, বাড়িতে জায়গা নেই, গ্যারেজে রাখে গাড়িটাকে, গলিতে বাড়ি, তো ওই গ্যারেজে বসে বসে টাকা দেয়, গাড়িটা পড়ে পড়ে ধুলো মেখে ভূত, কালো রঙের ভার্না। তো আমাকে বলছে আর কোনোদিন আমি এসব গাড়ির দিকে যাব না, আমি তোর কথাই শুনবো, তুই যেটা বলবি সেটাই নেবো। আমি বললাম ভাই আমার কথা শুনতে হবে না, যেটা তোমার ইচ্ছা সেটা নিয়ে নাও বস, কারণ তুমি একবার ভুল করেছো, আর তুমি কোন ব্র্যান্ডে যাবে বলো। তো বলছে রাকেশ আমি মারুতির গাড়ি নেবো। বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপার। তো ওই ইউটিউব দেখে অনেক অনেক লোকে বাতলা মারবে, ঠিক আছে, মারুতির গাড়ি দেখে হাসাহাসি করবে, কিন্তু মারুতির যে সেল ফিগারটা না সেটা এতটাই বেশি, মারুতি কোম্পানির লোকেরা অন্যান্য কোম্পানির সেল ফিগার দেখে হাসাহাসি করে, এটা হচ্ছে ব্যাপার। বিকজ মারুতির গাড়ি যতই বদনাম করো না কেন বস, তোমরা ইউটিউবার, ঠিক আছে, মারুতির গাড়ি সবার বাবা, এটা বিক্রি হচ্ছে, এরাই বিক্রি হবে। টাটা মোটরসদের 40,000 বিক্রি হয়, মারুতির কত বিক্রি হয় 2 লক্ষ, এখন 14,000। বোঝা গেল, মানে তোমাদের টাটা মোটরসের 4 গুণের সেলের থেকেও বেশি, 4 গুণ, তাও কি কম বলে ফেললাম, তো তারও বেশি, 5 গুণ, 5 গুণেরও বেশি। তো এই হচ্ছে ব্যাপার, কারণ একটা গাড়ি যখন মানুষ নিচ্ছে, যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার্স বা এক্সপিরিয়েন্স গাড়ির মালিক, তারা জানে কোন ব্র্যান্ডটার গাড়ি খারাপ কোনটা ভালো, আর তারা কিন্তু গাড়িটাকে এক্সচেঞ্জ করে মারুতির গাড়ি নেয়। মানে বিশ্বাস করুন দাদা, আমার মোটামুটি যেটুকুনি জানাশুনো আছে গাড়ির দুনিয়ার লোকজন, ড্রাইভার হতে পারে, গাড়ির মালিক হতে পারে, প্রাইভেট কমার্শিয়াল, যে কজন আছে ম্যাক্সিমাম যারা অন্য ব্র্যান্ডের গাড়ি নিয়েছিল তারা সবাই এখন মারুতিতে চলে এসছে, একদম মা কালী বলছি, অন গড, মানে কি ছুঁয়ে বলতে বলবেন। আমি যে কজনকে জানি তারা সবাই অন্য কাস্টমার ছিল পাস্ট, তারা এখন মারুতির কাস্টমার। হতে পারে আগে ছিল এই আপনার ওই টয়োটা কোয়ালিস, ঠিক আছে, বিক্রি করে কেউ XL6 নিয়েছে। একজন ছিল টাটা সুমো চালাতো, সে এখন আর্টিকা চালাচ্ছে। টাটা পাঁচ বিক্রি করে ওয়াগনার নিয়েছে, ঠিক আছে, টাটা অ্যালটোস বিক্রি করে ওই সুইফট নিয়েছে। এরকম প্রচুর কাস্টমার আছে। টাটা টিয়াগো বিক্রি করে ওয়েট করছে ফ্লেক্সিবলের ওয়াগনার নেবে। আমার নিলয়দা পাশের বাড়ি থাকে, 2,70,000 টাকা টাটা টিয়াগো বিক্রি করে দিয়েছে, গাড়ি চলেছে 7,000 কিলোমিটার, পাওয়া যায়। তো আপনারা কিন্তু এটা দেখবেন, এর জন্যই কিন্তু অল্টো কেটিন ওয়াগনার এই সমস্ত গাড়িগুলো বহু বছর চলার পরেও আমরা অনেক দামে এগুলোকে বিক্রি করতে পারি। বোঝা গেল? এরপরে যারা যারা বলছেন কোন কোন গাড়ি নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আমি আর লম্বা করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই গাইস।